এগুলো হচ্ছে আমার ফ্যান্টেল কবুতর, যেগুলো আমি আজ থেকে প্রায় 3 বছর আগে এক পেয়ার ফ্যান্টেল কবুতর নিয়েছিলাম। তো এক পেয়ার থেকে ওরা এখন পর্যন্ত অনেক ডিম বাচ্চা করছে, কিন্তু ওরা বাচ্চাকে বাঁচাতে পারেনি। ওরা অনেকগুলা বাচ্চা উঠাইছিল, কিন্তু বাচ্চাগুলা আসলে বাঁচেনি। আমি হয়তোবা এভিয়ারিতে ছেড়ে দিছি জন্য আমি প্রোডাকশন ওদের থেকে পাইনি। তো আমি ভাবছি ওদেরকে আমার বাইরে ছেড়ে দিয়ে রাখবো। আমার বাইরে ওদের জন্য একটা লফট তৈরি করব, যেখানে ওদেরকে রাখতে পারবো, বা আমার টিয়া পাখির জন্য যে খাঁচাটা রাখছিলাম আমি, ওই রকম টাইপের কিছু খাঁচা তৈরি করব, করে ওদেরকে বাইরে সেট আপ দিয়ে দিব। আমি ওদের থেকে প্রোডাকশন বাড়ানোর চিন্তা ভাবনা করছি। তো যারা যারা ফ্যান্টেল কবুতর প্রথম দেখলেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কবুতরগুলা কেমন দেখতে। অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ আমার কবুতরগুলা অনেক সুন্দর দেখতে। কিন্তু ওদের পেছনের যে ফেদার গুলো আছে ওটা কিন্তু ফুল ব্রাউন কালার, আর ফুল বডি হোয়াইট। তো কবুতরগুলা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এই কারণে কিন্তু কবুতরগুলা সংগ্রহ করছিলাম। তো আমি এক পেয়ার সংগ্রহ করছিলাম, এক পেয়ার থেকে এখন আলহামদুলিল্লাহ আমার এখানে মোট 5টা আছে। আমি এর আগে অনেক ডিম বাচ্চা করছে ওরা, কিন্তু ডিম বাচ্চা করেও কোনো লাভ হয়নি। ওরা বাচ্চা বাঁচাতে পারেনি। ওরা কেন জানি 2টা করে ডিম দিলে একটা করে বাচ্চা ওঠায়, হয়তো বা 2টা ওঠায়, কিন্তু বাচ্চা কিছুদিন পরে মারা যায়। আমি বুঝতে পারি না ওদের প্রবলেমটা কি। এই জন্য কিন্তু আমি বাইরে ওদেরকে ছেড়ে দিয়ে রাখতে যাচ্ছি। ওদের জন্য একটা সেট আপ তৈরি করে দিতে যাচ্ছি, যেন ওরা খুব ভালোভাবে বাইরে থাকতে পারে।